লেখাপড়া শেষে একটা বেকার ছেলের লাইফ যেমন ভয়ানক হয়, চাকরি পাওয়ার পর সেই ছেলেটা সিঙ্গেল থাকলে লাইফ তেমনই ভয়ানক রয়। কারণ কাজ না করলে ঘরে দেয়ালও বলবে বাপের টাকায় বাহাদুরি, শালা বেকার। আর চাকরি পাওয়ার পর নিজের কোলবালিশটাও বলবে আজকেও দিনটা শেষ হলো বোরিং ভাবে আবার। তো আমার ফুফাতো ভাই আমার বেকারত্বের করেছিল দি এন্ড চাকরির ব্যবস্থা করে। একই রুটিন ডে আফটার ডে, ঘর থেকে অফিস, অফিস থেকে ঘরে। এটা বোরিং লাগতো না যদি নিজের বলতে লাইফে থাকতো কেউ। নিজের বলতে আছে ও, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুকে তুলে প্রেমের ঢেউ। সেই ভাইয়ার বিয়ের সময় তার চাচাতো শালিকে লেগেছিল ভালো। যদিও আগে একজনকে পছন্দ করতাম কিন্তু বলাই হয়নি, তাই বিয়ে নিয়ে আমার ফার্স্ট লাভ ছিল। ফার্স্ট লাভ লাইক হ্যাভিং এ ফার্স্ট ফোন, লাইফের এন্ড অফ টাইম পর্যন্ত যার কথা ভুলতে চায় না মন। তো ভাইয়া আমাদের এক করার জন্য করেছিল অনেক চেষ্টা, এক হয়েও গেছিলাম কিন্তু বিয়ে বাদ দিয়েছিল, তাই সব গেল বৃথা। আমার মেয়ের সাথে কথা বলা বলতে গেলে সেই ছিল ফার্স্ট। আমি ভেবেছিলাম সারা জীবন তার সাথে বলবো, কিন্তু বাদ হলো অ্যাট লাস্ট। এরপর ইন্টার ফার্স্ট ইয়ারের এক্সামে হয় মুস্তারিনের সাথে পরিচয়। ধীরে ধীরে তার সাথে সম্পর্ক গভীর বা আমার সিঙ্গেল লাইফের সে সঙ্গী হয়। এতক্ষণ পর্যন্ত স্টোরি ঠিক চলছিল যতক্ষণ না ভাইয়ার একটা কল আসে। সেদিন খালাতো ভাইয়ের বিয়ে, ফুফাতো ভাই বলল তার চেয়ে খুশির কিছু আছে আমার কাছে। যেহেতু আমার প্রাণপ্রিয় ভাইয়া বলেছে তাহলে তো যাওয়াই লাগবে বিয়ে ছেড়ে। গিয়ে দেখি আমার সেকেন্ড ক্রাশ, আমার ফার্স্ট লাভ, লাভলি বিয়ান সাহেব বসে ভাইয়ার ঘরে। তাকে দেখার সাথে সাথে এক অদ্ভুত এনার্জি শরীরে সাড়া দিল। ধপ করে তার পাশে সবাই বসে পড়ল, মনে হলো সেই এনার্জি টেনে নিল। পরে বললাম হোয়াট ইজ আপ বিয়ান সাহেব। বিয়ানের কোনো উত্তরই নেই, একদম চুপচাপ। পরে ভাইয়ার সাথে কথা বলার সময় বিয়ান ঘর থেকে বের হয়ে গেল। হায়রে ভাব। পরে ভাইয়া বলল ও আসবে না, অনেক বলার পরে শেষে নিয়ে এলাম। কেমনি পটাবি পটা, তোর অনেক বলার পরে তোকে আবার সেকেন্ড চান্স দিলাম। ভাইয়ার গ্রামের স্কুলে এক বড় অনুষ্ঠান, ভাইয়াকে বললাম চলো ভাইয়া আসি দেখে। পরে ভাবি বলল গেলে মীরাকেও নিয়ে যান, একা যায় না রেখে। বিয়ানও আমাদের সাথে যাবে। হোয়াট আ লাক, ভাগ্যও দিচ্ছে সাই। গাড়িতে বিয়ান আমার সাথে, হোয়াট আ ফিলিং, এর মতো আর নাই। ভাইয়া গাড়ি চালাচ্ছে, আমি মাঝখানে, বিয়ান শেষে, আর হাত আমার কাঁধে। স্বপ্নের খেয়ায় ভাসছে মন, হাসছে আকাশ, কারণ সাথে আমার রাধে। মনটা মনে হয় সাতটার প্রতি হিংসা ফিল করে বলল আমি থাকতে আমার আগে নীলি বিয়ানের ছোঁয়া। আমি বললাম এই শার্টটা মন মিউজিয়ামে রাখবো, ময়লা হলেও যাবে না ধোয়া। গিয়ে শুনি অনুষ্ঠান রাতে, কিন্তু দোকানের শেষ নাই। ঝালমুড়ি, জিলাপি, নানান আচার আর ভাজা পোড়া সব দেখেই মনে হয় খাই। পরে ভাইয়া বলল বাদাম খাবি বিয়াইন? না। ফুচকা? না। যাই বলে তাই না। পরে আমি বললাম বিয়াইনের কি গ্যাস্ট্রিকের সমস্যা, সব না করলে খাবেন কিটা? পরে ভাইয়া বলল বাদাম নিয়ে আই, শুনেছি বাদামকে নাকি প্রেম ফল বলে। পরে বাদাম নিয়ে এলাম তিনজনের জন্য, বিয়ানের মন যদি গলে। বিয়ান বলল এখন তো কিছুই শুরু হয়নি, চলেন দুলা ভাই, আসবো রাতে। রাতে ভাইয়া একাই গিয়ে বলল আসিস তোর ভাবি আর বিয়ানকে নিয়ে সাথে। চাঁদনি রাতে ক্রাশের সাথে যাচ্ছি আর মন হাঁটছে স্বর্গের পথে। ভাবছি আমি, বিয়ান তুমি এভাবে যদি হাঁটতে সারা জীবন আমার সাথে। হাঁটার জন্য আমার সারা রাত ছিল, কিন্তু রাস্তাটার মনে হয় জলদি ছিল। হাঁটতে হাঁটতে কখন যে এলাম চলে। সেই রাস্তাটা যদি ইনফিনিটি হতো, বিয়ান যদি নাও হাঁটতো, সারা জীবন হাঁটতাম নিয়ে কোলে। ভাইয়া বলল যা ঝালমুড়ি নিয়ে আয়, আমরা ওই ফাঁকা জায়গাটায় বসি। ঝালমুড়ি এনে সবাইকে দিলাম। ভাইয়া বলল তোমরা একটু বসো, আমরা আসি। আমি তো জানি ভাইয়া আমাদের গল্প করার সুযোগ দিল করে। সবুজ ঘাসের উপর এক পারফেক্ট জুটি, উপরে এক ফালি চাঁদ, আর কি চাই এরপরে। পুরোই রোমান্টিক পরিবেশ। বললাম আপনার বয়ফ্রেন্ডের খবর কি? বয়ফ্রেন্ড নেই আপনার? আমি না, আমারও এখনো তেমন জুটেনি। তাহলে আপনার কেমন মেয়ে চাই? ওটা কি দুনিয়াতে নাই? তেমন একটা আমার সামনে আছে, বেশি কিছু না, আপনার মতোই চাই। বিয়ান বলল পেয়ে যাবেন আমার চেয়ে ভালো আরো। হয়ে যাবো এটা বলতে পারেন না, আপনি হলে আর দরকার নেই অন্য কারো। বিয়ান বলল এসব কথা বাদ দিন, চলেন অনুষ্ঠান দেখতে যাই। দেখবো কি? স্টেজের আশেপাশে মানুষ ভর্তি, পা রাখার জায়গা নাই। পাশে একটা হালানো গাছ ছিল। বিয়ান বলল চলেন উঠি এটার উপর। গাছের কাছে গিয়ে আমি উঠলাম, সেই পারে না আবার। যেহেতু হালানো গাছ ছিল তাই হাত বাড়িয়ে বিয়ানকে তুলে নিলাম। ভাবতে পারো কত রোমান্টিক মোমেন্ট, আর মনে পাচ্ছে প্রেমের এলাম। কিছুক্ষণ পর ভাবি এলো, বলল চলো এখন বাড়ি। তখন রাত 12টা প্রায়। রাস্তা দিয়ে যাচ্ছি, পিছনে আমরা দুজন, সামনে ভাবি আর ভাই। চাঁদকে বলছি কালকে তোর মতো আমিও একা ছিলাম, এখন তোর চেয়ে সুন্দর চাঁদ আমার সাথে।
বেআইন আমার চাঁদের চেয়েও সুন্দর, কারণ চাঁদ তো শুধু সুন্দর রাতে। রাস্তার দুই পাশে গুরুস্থান আর বাঁশঝাড়। বেআইন বলল, কি ভয়ানক তাই না? আমি বললাম আমি আছি, কিছু হবে না, আমি এসব ভয় পাই না। আমার অন্ধকার অনেক ভয় লাগে। আপনার কি ভয় লাগে? আমি কিছুই তো পাচ্ছি না, এটা ভেবে দেখিনি আগে। একটা ছেলে বড় হতে হতে তার আনন্দ আর ভয় কমে যায়। তখন শুধু একটা ছেলের একটাই ভয় থাকে, যাকে সে আপন করে চায়। আর বড় হওয়ার পর এখন পর্যন্ত আমার আপন কেউ হয়নি, তাই আমি বলতে পারি বড় হওয়ার পর কোনোদিন কিছুকে আমি ভয় পাইনি। বেআইন বলল, এখন ভয় পাইয়েন, ভয় পাওয়ার জিনিস এসে গেছে। আমিও বুঝতে পারলাম এবার বেআইন আমার ফেসে গেছে। ভাইয়া ভাবি সামনে, আমরা পিছনে যাচ্ছি, এমন সময় মেসেঞ্জারে এক মেসেজ এলো। বুঝতে পারলাম এটা মুস্তারিনের। ভাবলাম প্রেম হওয়ার আগেই ভেঙে গেল। মুস্তারিন আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড, যার সাথে আমি সিরিয়াস ছিলাম না, আর জানতাম সেও। যেহেতু আমার ফার্স্ট লাভকে পেয়ে গেছি, তাই তাকে বললাম আমায় ভুলে যেও। সে বলল, তুমি আমার ফার্স্ট লাভ ছিলে, তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছি, হ্যান ত্যান। আমি মনে মনে বললাম, হ্যাঁ আমি তো জানি আমি তোমার কততম বয়ফ্রেন্ড। কিন্তু যাই করি, তখন এটা খারাপ করেছিলাম মুস্তারিনের সাথে। অন্যের খারাপ করলে তো নিজেরও হয়। তাই মনে হয় পেছনে বাস এসেছে আর হারিকেন এসেছে হাতে। কি হয়েছে, কেমনে হয়েছে আমিও বুঝিনি, বুঝেছি সময়ের সাথে সাথে। আপনিও বুঝবেন সময় হলে, যখন আসবে পার্ট 4। ততক্ষণ পর্যন্ত দোয়া করিয়েন যেন না হই নোমর। ওকে, ফি আমানিল্লাহ। ভালো করে যেও। ইউটিউবে অনেক চ্যানেল, স্ট্রেঞ্জার শাহিদকেই খুঁজে নিও।